দর্শক, এই মুহূর্তের সব থেকে বড় খবর, দেশ জুড়ে নিষিদ্ধ হোক মাছ মাংস, চাইছেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। বিস্তারিত জানবো তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। দেশ জুড়ে নিষিদ্ধ হোক আমিষ খাবার, এমনটাই চান খামোশ অভিনেতা তথা বাংলার তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। বিজেপি সরকারের আমলে দেশের কোনো প্রান্তে প্রান্তে গোমাংসকে নিষিদ্ধ করা হয়েছে। এই পদক্ষেপকেও স্বাগত জানিয়েছেন শত্রুঘ্ন। একই সঙ্গে উত্তরাখণ্ডে অভিন্ন দিওয়ানি বিধি কার্যকর করার প্রশংসাও করেছেন আসানসোলের সাংসদ। মঙ্গলবার সংসদের বাইরে শত্রুঘ্ন সিনহা বলেন, দেশের বিভিন্ন প্রান্ত গোমাংস নিষিদ্ধ করা হয়েছে। আমি মনে করি শুধুমাত্র গোমাংস নয়, দেশে সম্পূর্ণভাবে আমিষ খাবার নিষিদ্ধ করা উচিত। তিনি আরও বলেন, এরপরেও উত্তর পূর্ব ভারতসহ দেশের বিভিন্ন অংশে গোমাংস খাওয়া এখনও বৈধ। এরপরই তার খোঁচা, উহা খাও তো ইয়ামি, ইহা খাও তো মাম্মি। এ তো হতে পারে না। অর্থাৎ উত্তর পূর্বে গোমাংস খেলে কোনো সমস্যা হয় না, কিন্তু উত্তর ভারতে খেলে সমস্যা হবে। এটা চলতে পারে না। সর্বত্র একই আইনকানুন থাকা উচিত। এ প্রসঙ্গে বলতে গিয়েই অভিন্ন দিওয়ানি বিধি প্রসঙ্গ উঠে আসে। বিহারীবাবুর কথায়, দেশে অভিন্ন দিওয়ানি বিধি তো চালু হওয়া উচিত, পুরো দেশ সেটা মানবে। তবে আইনে অনেক বিষয়ে নজর দিতে হয়। একদিন মনে হলো আর ভোটকে পাখির চোখ করে বলে দিলেন, আজ থেকে অভিন্ন দিওয়ানি বিধি চালু হলো। এটা হতে পারে না। কার্যকর করার আগে সর্বদল বৈঠক ডাকা উচিত, সকলের কথা শোনা দরকার। স্বাভাবিকভাবেই তৃণমূল সাংসদের এহেন মন্তব্যে বিতর্ক দানা বেঁধেছে। কারণ বর্তমানে তিনি যে দলের সাংসদ, সেই তৃণমূল বরাবরই বলে এসেছে, যার যা ইচ্ছে খাবে, যার যা ইচ্ছে পড়বে, এ বিষয়ে কেউ হস্তক্ষেপ করতে পারে না। বিজেপির গোমাংস নিষিদ্ধ রাজনীতির বিরোধিতা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এমনকি এক দেশ এক আইন বা অভিন্ন দেওয়ানির বিধি বিরোধিতা করেছেন খোদ তৃণমূল সুপ্রিমো। অথচ সেই দলের সাংসদই আমিষ নিষিদ্ধ করার পক্ষে সওয়াল করছেন, এমনকি অভিন্ন দেওয়ানি বিধিকে সমর্থন করছেন, যদিও পুরোটাই তার ব্যক্তিগত মত বলে স্পষ্ট করে দিয়েছেন বাংলার বিহারীবাবু সাংসদ শত্রুঘ্ন সিনহা। দর্শক, ইতিমধ্যেই আরও একটি গুরুত্বপূর্ণ খবর এসেছে। মর্গে অনিয়মের জোর বিপাকে সন্দীপ ঘোষ। বড় পদক্ষেপ নিল রাজ্য মানবাধিকার কমিশন। আরজিকর কাণ্ডে এবার আরও বিপাকে সন্দীপ ঘোষ। আরজিকরের আর্থিক দুর্নীতির মামলায় আজ চার্জ গঠনের দিন। এই একই দিনে এবার বড় নির্দেশ দিয়ে দিল রাজ্য মানবাধিকার কমিশন। জানা যাচ্ছে, মর্গে বেনিয়মের অভিযোগে সন্দীপ সহ আরও দুজন প্রাক্তন বিভাগীয় প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য মানবাধিকার কমিশন। আর্থিক দুর্নীতির মামলার চার্জ গঠনের পাশাপাশি মর্গে বেনিয়মের অভিযোগ সংক্রান্ত ঘটনায় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবার জোড়া চাপে। সন্দীপ ঘোষ ছাড়াও এই মামলায় আরও দুই প্রাক্তন বিভাগীয় প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে রাজ্য মানবাধিকার কমিশন। এই তিনজনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে বা কী ধরনের ব্যবস্থা নেওয়ার কথা চিন্তাভাবনা করছে, সেই সম্পর্কিত তথ্য আগামী 3 মাসের মধ্যে রাজ্য সরকারকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আরজিকর কলেজের অধ্যক্ষ থাকাকালীন সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতির পাশাপাশি আরজিকর মেডিকেলের মর্গেও নানান বেনিয়মের অভিযোগ উঠেছিল। 2023 সালের 5ই জানুয়ারি আরজিকর হাসপাতালের নেট বিশেষজ্ঞদের সর্বভারতীয় সংগঠনের একটি ওয়ার্কশপ ছিল। জানা যায়, সন্দীপ ঘোষের নির্দেশে পুলিশের আনা 5টি ফ্রেশ বডি নিয়ম বহির্ভূতভাবে মর্গ থেকে অ্যানাটমি বিভাগে পাঠানো হয় বলে অভিযোগ ওঠে। ওয়ার্কশপে যে দেহগুলি ব্যবহার করা হয়েছিল, তাদের পরিবারকে সেই সম্পর্কে কিছু জানানো হয়নি বলে অভিযোগ ওঠে। আরজিকর আর্থিক দুর্নীতি মামলার তদন্তেও ওই বিষয়টি অন্তর্ভুক্ত হয়।